হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবার, সকালবেলা উঠে কাজটা সেরেছি। আর জানোই তো আজকে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, রাত্রে ঘুম হয়নি, ঘরে পড়ে জল। এখন বিছনা তোলা হয়নি। এখন বাজে 10:30। আজকে 10:30 থেকে ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। মুরগিটাকে এরকম সকালবেলা হচ্ছে ফেনা ভাত আলু সিদ্ধ। এখন আমরা সবাই সকালবেলা ফেনা ভাত আলু সিদ্ধ খাবো। এঁচড় কেটে এই যে এঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে হবে এঁচড়ের তরকারি আর ডাল। হ্যাঁ, তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালবেলা দেখা করেছি, তারপর আর দেখা করা হয়নি। এই যে তারপর সব কাজটা সারলাম, ভাত খেয়ে বাসন টাসন মাজলাম, ঘর দুয়ার মুছলাম, তারপরে ওইদিকে মিস্ত্রি দাদাদের শরবত করে দিলাম। তারপরে দেখো পুজো দিতে বসেছি। এখন আগে জানো সকালবেলা পুজো দিতাম স্নান করে উঠে। এখন ওই যে ঠাকুর ঘরে থাকে ওই সিমেন্টের বস্তা, মিস্ত্রিরা এসে বারবার সিমেন্ট বের করে, এর জন্য আর হচ্ছে এখন ঘর মুছে আর পুজো দিতে পারি না সকালবেলা। এখন আমার অ্যাকচুয়ালি বেলাই হয়ে যায় পুজো দিতে দিতে 3টে বাজে, কোনো দিন 4টে বাজে। এখন তাও কটা বাজে জানো? এখন বাজে আড়াইটার সময় তাও পুজো দিতে বসলাম, ঘর মুছলাম। আর ওইদিকে কিন্তু মা আজকে রান্না এখনও হয়নি, মা এখনও রান্না করছে। এই আমি এখন পুজো দিয়ে যাব রান্নার কাছে, তারপরে মা যাবে স্নান করতে। তারপরে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তোমাদের পরে দেখাবো কি কি রান্না হয়েছে। জানো এগুলো আমাদের গাছের বেলপাতা, কিন্তু বেল গাছটা কেটে দেবে। পুরো দোকান ঘরের মধ্যে বেল গাছ পড়েছে। এবার বেল গাছ কত বড় বেল গাছটা এখন কাটা পড়বে, এখন অবধি কাটেনি। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে কি কি রান্না করছি শেয়ার করছি। আর আমার ছেলে এইমাত্র ভাত খেয়ে উঠলো। এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, আজকের মেনু এই। এটা হচ্ছে কি শাক? কলমি শাক। আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি। আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, চিংড়ির মাছ ফুটছে। দেখো চিংড়ি মাছ একটু ফুটুক, দেখো কালারটা কত সুন্দর এসছে। তারপরে মা গেল স্নান করতে, আমরা তারপরে ভাত খাবো দুপুরের। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, কালকে তো ঘুম হয়নি সেরকম। এগুলো ঢেকে নিই, দেখতে থাকো তোমরা। এই খেয়ে দিয়ে উঠে এখন জল তুলছি, পাইপ দিয়ে জল পড়ছে, তারপরে বালতিতে করে নিয়ে যাবে। মিস্ত্রি দাদারা কাজ করছে। হয়ে গেছে এটা ঢালাই। ঢালাই হচ্ছে, জলগুলো তুলে নি। পরে দেখাবো তোমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়ে নিক তারপরে। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়, যা বসে নি আগে। খাটের তলায় রয়েছে, বের করি, দেখবা কি আছে খাটের তলায়। ওই এই দেখো কলার কাঁদি, এই বেরো বেরো বেরো, এই দেখো পুরো গাছ পাকা কলার কাঁদি। এই দেখো এই কলা কটা তো পেকে গেছে, এইগুলো হলুদ হয়ে গেছে, নিচের কটা কাঁচা রয়েছে। এই দেখো দেখেছো এক কাঁদি কলা। আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদা কাজ করছে, ওই দাদাদের বাগান আছে। এর আগে আমাদের এমনি এনে দিয়েছিল খেতে। আর আমি তো কলা কিনি, কেন ছেলেকে ডাক্তার খেতে বলেছে, আর তোমাদের দাদাভাইকেও খেতে বলেছে। এবার কাকারে বলছি তাহলে তোমার বাগান আছে, তাহলে নিয়ে এসো, আমি কিনবো। কাকাকে কালকে বলেছি, আজকে কলা নিয়ে এসেছে। এই কলাগুলো বলছে রেখে দেওয়া, এমনি পেকে যাবে। এর আগের কলাগুলো কাঁচা এনে দিয়েছিল, রেখে দিয়েছি, পেকে দিয়েছি। দেখছো এক একটা কলার সাইজ। এই কলার চাকদায় আমাদের বাজারে কিনতে গেলে মিনিমাম 4 টাকা থেকে 5 টাকা পিস নেবে। আমি কিনে নিয়ে আসি বলেছি, দেখো আজকেই নিয়ে চলে এসেছে। অনেক কলা, অনেক দিন চলেও যাবে আমাদের। বুঝেছো,
দাঁড়াও, অনেক বড় কাঁদিটা, এই দেখো এগুলো তো পেকেই গেছে, হলুদ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমার ছেলে দেখার মতো, ওমা দাও ওমা দাও, এখন তো কষ লাগবে, দাও যে এখন খাস না, পরে আবার ঢুকিয়ে রাখি কাঠের তলায়, তোমাদের দেখানোর জন্য বের করলাম। এই যা ভেতরে ঝোঁক, এই দেখো থাক, এখন পরে জাগ দেবো। আমার আজকে আরো বেশি আনন্দ হচ্ছে জানিস বাবা, পরপর বাড়তেই রয়েছে আজকে। পড়া বাদ দিয়ে ম্যাগি খেতে বসেছো? হ্যাঁ, ম্যাগিটা গরম বললাম না, ঠান্ডা হোক তারপরে খা। জোরে জোরে ফুদে আবার, দাঁত নাই, বুক লদাতে হাসি দেয়। আবার ওরকম করে, এই দেখো। আমি সন্ধেবেলা চা খাওয়ার পরে আমাদের ঘরে হয় যুদ্ধ। ওইদিকে তোমাদের দাদা নিচে বসে মাল কাটে, আমি এই যে খাটের মধ্যে বসে বসে ওই দেখো মেশিনের কাজ করছি। এই কাজই চলে রাত 12টা পর্যন্ত আমাদের রোজ। এই দেখো আমি সেই ভিজা মালগুলো দেখেছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মালগুলো সেদিনকার হয়নি, যে আবার আজকে নিয়েছি। অ্যাকচুয়ালি পুরো মাল শুকিয়ে গেছে, পুরো মাল না শুকালে তো করতে পারি না। তারপরে দেখো মেশিনের কাজ করে চলে আসলাম, তোমাদের দাদাভাই ওদিকে মাল কাটছে, আমি এদিকে যে সব মালগুলো ভাগ করে করে যে প্যাকেটের মধ্যে এক এক করে সব ভরতে হবে। এক একটা প্যাকেট 50 প্যাকেট হয়। এই তোমাদের দাদা যেই মাল কাটিং করে ওই মালই কিন্তু আমি সেলাই করি। আমরা দুজন এক মালিকেরই কাজ করি দুজনাই। এই যে এক এক করে সব প্যাকেটে মালগুলো সব ভরবো। এই খুব হ্যাপা জানো না, 6-7 11খানা টুকরো হয়, এই 11খানা টুকরো এরকম বারবার প্যাকেট খুলে খুলে প্যাকেট করতে হয়। আর ওই যে পিছনে মা হচ্ছে ভাত বসাচ্ছে, মা রাত্রে এই ভাতটা হয়ে গেল আবার সবাই আমরা খাবো, খেয়ে দিয়ে আবার এই যে ঘর দুয়ার এগুলো সব গুছাতে হবে, এরকম টুকরো টুকরো সব কাপড় পরে থাকে, এগুলো গুছিয়ে ঝাঁটপাত দিয়ে। ওইদিকে ছেলে বসে রয়েছে, ছেলেকে বলছি বাবা ওই প্যাকেটগুলো আছে, ওই প্যাকেটগুলো দিচ্ছি, প্যাকেটগুলো ওপরে গুছিয়ে রাখ। ও এক করে প্যাকেটগুলো গুছিয়ে রাখবে। এরকম খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। এই মালগুলো আবার অর্ডারই আছে, তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল তখন আর করতে পারিনি। আবার এই যে এখন মালিক আবার ফোন করেছে, বলছে কালকের মধ্যে মাল দিতে। ওইদিকে ও ঘরে বসে মাল কাটছে, আমি আবার এই যে প্যাকেট করছি। আর হচ্ছে আমি তো মেশিনে দেখলে কাজ করতে, আমি কাজ করতে করতে আবার এখানে চলে এসেছি। একা একা তো পারে না। এখন বাজে তাও 11টা বাজে, এই জন্য বলছি আজকের ব্লগটা বড় করছি না, এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগ আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আমরাও ভালো থাকবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতন, বাই বাই।